হ্যালো বন্ধুগণ, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব এই অ্যানালজির বিষয়ে। গত ভিডিওর মধ্যে আমি অ্যানালজি কি এবং অ্যানালজির দুইটি টাইপ সম্বন্ধে আমি আলোচনা করেছিলাম। তো অ্যানালজির মধ্যে এসএসসি জিডিতে টোটাল 6 টাইপ প্রশ্ন দিয়ে থাকে। তার মধ্যে থেকে আমি 2 টাইপের প্রশ্ন গতকাল বুঝিয়ে দিয়েছিলাম। তো আজকে আমি অ্যানালজি এর আরো 2 থেকে 3টি নতুন টাইপের ভিডিও নিয়ে এসেছি। এছাড়াও আরেকটি বিষয় আপনাদেরকে বলতে চাই। আপনারা বলতে পারেন যে আমি কেন প্রতিদিন রিজনিং এর ভিডিও দেই, আমি বাকি কোনো সাবজেক্টগুলোর ভিডিও দেই না কেন? তো এর বিষয় নিয়ে আমি বলতে চাই যে আমি বর্তমান রিজনিং এর যে ভিডিওগুলো দিচ্ছি সেগুলা থেকে সেগুলার প্রথম যে 5টি চ্যাপ্টার রয়েছে রিজনিং এর, সেই 5টি চ্যাপ্টার দেওয়ার পর আমি হিন্দি গ্রামার নিয়ে আসব। তারপর অঙ্ক নিয়ে আসব। অঙ্ক আমার সঙ্গে স্যার রয়েছেন, তারা অঙ্ক নিয়ে আসতেন। এবং আমি 2-3 দিনের ভিতর জিকে যেগুলা পরীক্ষার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, যাতে তাদের নাম ফাইনাল মেরিট পর্যন্ত নাম আসতে পারে, সেজন্য আমাদের বেশিরভাগ গুরুত্ব আমরা রিজনিং এ দেই আসামের ছেলেগুলা। কারণ আমাদের বেশিরভাগ সবচেয়ে সহজ হলো রিজনিং। তো আমরা রিজনিং যদি 15 থেকে 16টা, যদি অঙ্ক আমরা 8 থেকে 10টা, জিকে 8 থেকে 10টা এবং হিন্দি গ্রামার যদি 15 থেকে 16টা যদি আমরা করতে পারি, তাহলে আশা করা যায় যে আমাদের এবারে আমরা অ্যানালজির প্রথম যে টাইপ রয়েছে সেই টাইপ থেকে একটি উদাহরণ নিয়ে আমরা আলোচনা করব। তো এখানে আমাদের রয়েছে প্রথম টাইপের প্রথম একটা ট্রিক্স, প্রথম একটা সম্পর্ক, যেটা 17, 136 এবং 40, 11, 198 এবং 90। তো আমরা খুঁজে বের করব যে এই যে এই কোডের মধ্যে কিভাবে সম্পর্কিত হয়ে বসে আছে এবং এই কোডের মধ্যে কিভাবে সম্পর্কিত হয়ে বসে আছে। তো এখানের মধ্যে 17 এবং 40 আমরা যখন নাম্বার অ্যানালজি এর মধ্যে এরকম প্রশ্ন দেখব, তখন আমরা ভেবে নেব যে এই যে উভয় যে ছোট দুটি সংখ্যা রয়েছে, এই সংখ্যাগুলোর মধ্যে সম্পর্ক প্রথম খুঁজে বের করব। এবং আমাদেরকে এটা টার্গেট করতে হবে যে এই উভয়টিকে যোগ, বিয়োগ, ভাগ অথবা পূরণ করে আমাদের যে কোনো ভাবে এই যে মধ্যের যে বড় যেটি রয়েছে ওটা কখনো কখনো কোনো প্রশ্নে এটা কিনারে দেওয়া থাকতে পারে। তো আমরা দেখবো যে এই যে কোনো মতেই আমাদের এই বড় যে কোডটি রয়েছে এই কোডটি আমাদেরকে বের হতে হবে। আমাদের টার্গেট থাকতে হবে এই 136 অথবা 198, এই সংখ্যাটিকে আমরা টার্গেট রাখতে হবে, যাতে এই উভয়টিকে কোনোভাবে ভাগ, যোগ, বিয়োগ, পূরণ কোনো কিছুই করে হোক না কেন আমরা এই সংখ্যা পর্যন্ত পৌঁছবো। ঠিক আছে, এটা কিভাবে ধরেছে আমরা সেটা আলোচনা করব। তো তাহলে আমরা যদি 40কে 17 দ্বারা পূরণ করি, তাহলে আমাদের আনসার অনেক বড় হয়ে যাবে, 136 এর কোনো কিনারেই আসবে না। তো আমরা কি করব, প্রথমে এটার সম্পর্ক খুঁজবো। প্রথমে 1 নম্বর যেটা রয়েছে এটার সম্পর্ক আমরা খুঁজবো, এটা কিভাবে ট্রিক্স মেনে আছে, এটা কি ট্রিক্সে আছে। তো এবারে যদি আমরা দেখি 17 এবং 40কে যদি আমরা যোগ করি, তাহলে আমাদের 17 এবং 40 যোগ করলে হবে আমাদের 57। তো আমাদের 57 হলে এটা আমাদের 136 পর্যন্ত পৌঁছা যাবে না। তো আমরা কি করব, আমরা একটি কাজ করতে পারি এখানের মধ্যে, যে প্রথমে আমাদের ডান দিকে যেটি রয়েছে, 40 রয়েছে, এই 40টিকে আমরা যদি ভাগ করে নেই, ভেঙে ফেলি, তাহলে আমরা এই 5 দিয়ে যদি ভাঙি, এই 5 দিয়ে যদি আমরা 40কে ভেঙে দিতে, এই 5 আটাং 40, 8 বের হবে। ঠিক আছে, কত বের হবে? 8। তো এই আমরা 8কে এই যে 8 রয়েছে, হ্যাঁ 5 আটাং 40, এই যে 8 রয়েছে এই 8টিকে আমরা কত দিয়ে, এই 17টিকে দিয়ে পূরণ করব। এই 17টা আমাদের খালি রয়েছে, এখানের মধ্যে 8 বেরিয়েছে 5 আটাং 40, এবং এই 8টিকে আমরা 17 দিয়ে পূরণ করব। ঠিক একইভাবে আমরা যদি 90কে এভাবে ভাঙি, 90কে ঠিক 5 দিয়ে ভাঙতে হবে, কারণ এখানের মধ্যে আমরা 5 দিয়ে ভেঙেছি, তো ঠিক এখানের মধ্যে আমরা 5 দিয়ে ভাঙবো। যদি আমরা 5 দিয়ে ভাঙি, তাহলে এই 5 18 90, 5 18 কত হবে? 90। তাহলে এখানের মধ্যে আমরা 5 দিয়ে ভেঙেছি, এখানের মধ্যে আমরা 5 দিয়ে ভেঙেছি, এখানের মধ্যেও আমরা 5 দিয়ে ভেঙেছি। তো আমরা কি করব, 5 18 90 যেহেতু বেরিয়েছে, তাহলে আমরা এই যে এখানের মধ্যে যে সংখ্যাটি রয়েছে, এখানের মধ্যে 5 18 যেহেতু 90 বেরিয়েছে, তাহলে আমরা কি করব, আমরা এই যে 18টিকে আমরা যদি দিই,
তাহলে এই 18টিকে, দুঃখিত, 18টিকে এই 11 দিয়ে পূরণ করব, 18টিকে এই 11 দিয়ে পূরণ করব এবং 40কে, এই 40-এর মধ্যে বেরিয়েছিল 8, এই 8টিকে আমরা 17 দিয়ে পূরণ করব। যদি আমরা 17 দিয়ে পূরণ করি তাহলে যদি আমরা এটা যদি আসে, এই মধ্যের মধ্যে যেটা রয়েছে, যে সংখ্যাটি রয়েছে মধ্যে, যদি সেটা আসে তাহলে আমরা এই ট্রিক্সটা মেনে এই অপশনগুলোর মধ্যে থেকে কোনো একটি আনসার সঠিক বের হবে। তো এখানের মধ্যে যদি আমরা দেখি, পূরণ করে নেই, 56, 6, 5, 8, 8, 9, 10, 11, 12, 13, 136 বেরিয়েছে। তো এখানের মধ্যে যদি আমরা এখানের মধ্যে যদি দেখি তাহলে 18কে তোমরা 11 দিয়ে পূরণ করে দেখতে পারো, 198 হবে, 198 হবে। তো এটা যেভাবে একটা ট্রিক্স ফলো করে আছে, এটাও উভয়টাও সেম ট্রিক্স ফলো করে আছে। উভয়টিকে আমরা ডান চার্টের যেটি রয়েছে এটিকে আমরা 5 দিয়ে ভেঙেছিলাম এবং নিচেরটিও ঠিক 5 দিয়ে ভেঙেছিলাম, এবং যত বের হয়েছিল, যত দিয়ে ভাঙ্গা গিয়েছিল, যত দিয়ে ভাগ গিয়েছিল, ঠিক ওইটিকে যত দিয়ে ভাগ গিয়েছিল এই ফলটিকে দিয়ে আমরা এই যে বাম পাশের যে সংখ্যাটি রয়েছে সেটিকে আমরা পূরণ দিয়েছিলাম, এবং পূরণ দেওয়ার পরে এই মধ্যে যে সংখ্যাটি রয়েছে সেটা এসেছিল। তো ঠিক এভাবে আমরা অপশনের মধ্য থেকে ঠিক একই নিয়ম ফলো করে দেখবো। তো এখানের মধ্যে আমাদের রয়েছে 45, আমাদের কত রয়েছে 45। যদি আমরা 45টিকে আমরা যদি 5 দিয়ে ভাঙি, যদি আমরা 45টিকে আমরা 5 দিয়ে ভাগ দিই তাহলে কত হবে, 9 হবে। কত হবে, 9 হবে। 5 নং 45, কত হয়েছে, 9 হয়েছে। আমরা যদি অপশন এর মধ্যে দেখি তাহলে আমাদের অপশন এর মধ্যে এই 45টি এই ভাগ গিয়েছে 5 নং 45। তো আমাদের মধ্যে এখানে কত এসেছে, 9 এসেছে। তো এই 9টিকে আমরা 12 দিয়ে পূরণ করে দেখি। এখানের মধ্যে 12 সাইডে 12 রয়েছে, এই 12 দিয়ে যদি আমরা পূরণ করে দেখি তাহলে যদি আমরা 108 এসে যায় তাহলে এটাই আমাদের সঠিক আনসার হবে, এই এ অপশনটি আমাদের সঠিক উত্তর হবে। তাহলে আমরা দেখব 9 12 108, একদম সহজ, 9 12 108। তাহলে আমাদের অপশন এটি মিলে গিয়েছে, তাই আমাদের এখানের মধ্যে আর বাকিগুলো খোঁজার কোনো প্রশ্নই আসে না। তো আমাদের অপশন এ এখানের মধ্যে সঠিক। তো এবারে আমরা টাইপ 2 এর একটি প্রশ্ন নিয়ে এসেছি, যেটি গত বছর এসএসসি জিডি 2025 ইংরেজির মধ্যে খুব বেশি এসেছিল। তো এবারে আমি আশা করছি 2026 ইংরেজির মধ্যেই এই টাইপের প্রশ্ন আসার চান্স খুব বেশি রয়েছে, এই টাইপ থেকে 2-1টি প্রশ্ন আসবেই। তো এবারে আমরা দেখবো যে KB23 SK50 এর সাথে সম্পর্কিত, BP12 JY39 এর সাথে সম্পর্কিত। ঠিক একই নিয়ম অনুসরণ করে MH31 নিচের কোনটির সাথে সম্পর্কিত রয়েছে। এই অপশনগুলোর মধ্যে এই যে এটির সাথে যেভাবে সম্পর্কিত রয়েছে, এটির সাথে যেভাবে সম্পর্কিত রয়েছে, এই যে MH31 এটি এই নিচের যে অপশন যেগুলো রয়েছে, বিকল্প যেগুলো রয়েছে, এগুলোর সাথে কোনটির সাথে সম্পর্কিত একই নিয়ম অনুসরণ করে আছে সেটা আমরা খুঁজে বের করব। তো এটা খুঁজে বের করার পূর্বে আমাদেরকে প্রথমে এই যে KB23 SK50 এটি অথবা BP এর উভয়টির মধ্যে থেকে যে কোনো একটি বেছে নিলেই আমাদের হয়ে যাবে। দুটি এর জন্য যদি এই বিকল্পগুলির মধ্যে যদি একটি করার পর যদি উত্তর না পাওয়া যায় তাহলে আমরা উভয়টি পরীক্ষা করে দেখবো যে এটা উভয়টি যদি পরীক্ষা করে নেই একবার তাহলে আমাদের আনসারগুলো এসে যাবে। তো আমরা যদি একটি পরীক্ষা করার দেখার পর যদি দেখি আমাদের বিকল্পগুলির মধ্যে থেকে একটি সঠিক হয়ে গেছে তাহলে আমাদের উভয়টি করে পরীক্ষার মধ্যে সময় যাওয়ানোর কোনো প্রয়োজন নেই। তো আমরা দেখবো এই যে KB/SK50 এর সাথে কিভাবে সম্পর্কিত রয়েছে। তো আমরা যখন এখানের মধ্যে রাফ শিটের মধ্যে আমরা যখন পরীক্ষার মধ্যে লিখবো তখন আমরা K এবং S এর সাথে সম্পর্কিত, K এবং S, K থেকে S এর সাথে কি সম্পর্ক রয়েছে সেটা আমরা খুঁজে বের করব। তো আমরা যদি এখানের মধ্যে যদি লিখি K থেকে S, K থেকে কি S, এবং এখানের মধ্যে যদি লিখি, একটু বড় হয়ে যাচ্ছে, যদি আমরা দেখি K থেকে S, ঠিক আছে, B থেকে K, B থেকে K এবং 23 থেকে 50 কিভাবে হয়েছে আমরা প্রথমে এটিকে ধরতে হবে। তারপর আমরা এখানের মধ্যে যে কোড দেওয়া রয়েছে, যেটা হলো M, প্রথম দিয়েছে M, তারপর হলো H, তারপর হলো 31, আমরা এভাবে এই এর যে কোড যেটা রয়েছে এর সাথে মিলে এর কোডটি যদি বের করে নিই তাহলে আমাদের অপশনগুলো থেকে একটি শুদ্ধ উত্তর এসে যাবে। তো K থেকে S এর দূরত্ব কত রয়েছে, যদি আমরা প্লাস করে দূরত্ব খুঁজে নেই তাহলে হলো K LMNOPQRS, কত গড় দূরত্ব রয়েছে, 8 গড় প্লাস রয়েছে, 8 গড় দূরত্ব রয়েছে। B থেকে যদি আমরা K খুঁজে নেই তাহলে আমাদের 9 গড়
দূরত্ব রয়েছে এবং 23 থেকে যদি আমরা 50 খুঁজে নেই তাহলে এখানের মধ্যে 27 প্লাস রয়েছে। কত প্লাস রয়েছে? 23 থেকে 50 27 আমাদের প্লাস রয়েছে। ঠিক একইভাবে যেখানে এখানের মধ্যে এম ঠিক যে সূত্র যেটা রয়েছে যেমন 8 প্লাস রয়েছে, একই সূত্র এখানের মধ্যে আমরা প্রয়োগ করব। এম থেকে ঠিক 8 ঘর আমরা যোগ করে যাব। যদি আমরা এম থেকে 8 ঘর যোগ করি, এম ছেড়ে বাকিগুলা থেকে এন ও পি কিউ আর এস টি ইউ কত পেয়েছি আমরা? ইউ। তারপরে যদি আমরা দেখি বি থেকে 9 ঘর যোগ করি, বি থেকে 9 ঘর এখানের মধ্যে যোগ করতে, তাহলে আমরা এখানে এইচ থেকে 9 ঘর যোগ করব। এইচ থেকে কত ঘর যোগ করব? এইচ থেকে আমরা 9 ঘর যোগ করব। যদি আমরা এইচ থেকে 9 ঘর যোগ করি তাহলে এইচ ছেড়ে দিয়ে আই জে কে এল এম এন ও পি কিউ কত হয়েছে? কিউ। এবং 23 থেকে 23 এর সাথে 27 প্লাস করে 50 হয়েছিল। তাহলে এখানে 31 এর সাথে 27 প্লাস করলে কত হবে? এখানে যদি আমরা দেখি 7 আর 8 আর 3 2 5 58। তাহলে আমাদের এই যে কোডটা যেটি এসেছে, এই কোডটি যেটি এসেছে যে ইউ কিউ 58, এই যে কোডটি এসেছে এই কোডটি অপশনগুলোর মধ্যে কোথাও আছে কি না? তো বি আর 57 এর মধ্যে নেই, টি কিউ 58 এর মধ্যে নেই, ইউ কিউ 58। এখানে সি নম্বর আনসারটি সঠিক হয়ে যাবে। ইউ কিউ 58 যে বিকল্পটি রয়েছে সি নম্বর, সেটি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তো আশা করি তোমরা পরীক্ষার মধ্যে যখনই এভাবে কোনো প্রশ্ন দেবে, কোনোটার মধ্যে এরকম প্লাস হবে, কোনোটার মধ্যে মাইনাস হয়ে যাবে, কোনোটার মধ্যে এখানের মধ্যে ভাগ হবে না, কোনোটার মধ্যে প্লাস হবে, কোনোটার মধ্যে মাইনাস হবে। এবং এই যে 23 থেকে সংখ্যায় যে কোডটি রয়েছে এটা কখনো কখনো প্লাস হবে, কখনো কখনো মাইনাস হবে এবং কখনো উভয়টি প্লাস হবে। এভাবে তোমরা ট্রিক্সগুলা বোঝার চেষ্টা করবে এবং যত বেশি তোমরা প্র্যাকটিস করবে তত বেশি তোমরা পরীক্ষার মধ্যে দ্রুত আনসার বের করতে পারবে। তো এখানের মধ্যে আমি টাইপ 3 থেকে একটি প্রশ্ন নিয়ে এসেছি, যে এর মধ্যে থেকে বলেছে যে যেভাবে প্রথম পদ দ্বিতীয় পদের সাথে সম্পর্কিত, ঠিক একইভাবে পঞ্চমটি ও ষষ্ঠ পদের সাথে সম্পর্কিত রয়েছে। তাহলে দ্বিতীয় পদটি একইভাবে চতুর্থ পদের সাথে কিভাবে সম্পর্কিত রয়েছে সেটা আমরা খুঁজে বের করতে হবে। নিচের অপশনগুলোর মধ্যে কিভাবে সম্পর্কিত রয়েছে। তো আমাদের এটা হলো মেইন প্রশ্ন, তো এখানের মধ্যে আমরা দেখবো 8 এবং 6 এর সাথে কিভাবে সম্পর্কিত হয়ে বসে আছে। 343 এবং 21 এটা কিভাবে সম্পর্কিত হয়ে বসে আছে। তখন আমরা এই যে প্রশ্নবোধক চিহ্ন এবং 12 এটার মধ্যে কিভাবে সম্পর্কিত হবে সেটা আমরা খুঁজে বের করতে পারবো। তো প্রথমে যদি আমরা দেখি 8 এবং 6 কে যোগ যদি আমরা করি তাহলে হবে 14, 14। তাহলে যদি আমরা এখানের মধ্যে 14 দেখি তাহলে এটা যদি আমরা যোগ করি তাহলে এই কিভাবে 14 হবে না। তো আমরা কি করব, এখানের মধ্যে আমরা সাধারণত এখানের মধ্যে একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে এখানের মধ্যে এই কিউব রয়েছে, অথবা স্কোয়ার যদি আমরা খুঁজে দেখি, আমরা এটা দেখবো এটা কিউব সংখ্যা। যদি আমরা এখানের মধ্যে দেখি এটা হলো একটা কিউব সংখ্যা। হ্যাঁ, তো যদি আমরা প্রথমে কিউব দিয়ে বের করি, যদি বেশি যদি প্র্যাকটিস করি তাহলে আমরা তাড়াতাড়ি ধরে নিতে পারবো। তো এখানের মধ্যে যদি আমরা প্রথমে কিউব দিয়ে যদি ধরে নেই, কিউব যে এটা রয়েছে 2 এর কিউব, আরটি হলো 2 এর কিউব, আরটি কত 2 এর কিউব, আরটি হলো 2 এর কিউব। ঠিক আছে, আমি এটা পড়ার আমাদের কোনো প্রয়োজন নেই, যদি আমরা একবার পড়ে গেছি তাহলে আমরা তো বুঝতে পেরেছি। এখানে আমি বুঝিয়ে দিচ্ছি। 8 হলো 2 এর কিউব, 2 এর কিউব হলো 8। ঠিক আছে, তো 2 এর কিউব হলো 8 এবং এবারে যদি আমরা 2 কে 3 দিয়ে পূরণ করি তাহলে আমাদের এই অপশনটি চলে আসবে 6। 2 দিয়ে যদি আমরা 3 কে পূরণ করি তাহলে 2 3 6। ঠিক একইভাবে যদি আমরা এখানের মধ্যে যদি দেখি তাহলে 7 এর কিউব হলো 343। তা 7 এর কিউব কত? 343। ঠিক একইভাবে যে 7 রয়েছে আমরা এখানের মধ্যে ঠিক এই 2টিকে দিয়ে পূরণ করেছি, ঠিক এই 2টিকে দিয়ে 3 এর সাথে পূরণ করেছি। তো এখানের মধ্যে এই 7টিকে দিয়ে যে 7 এর কিউব বের হয়েছে, এই 7টিকে দিয়ে আমরা এই 3কে দিয়ে পূরণ করবো। যেহেতু আমরা এখানে 3 দিয়ে পূরণ করেছি, এখানে ওই 2কে দিয়ে পূরণ করেছি, তাহলে ওখানের মধ্যে আমরা ওই 7কে দিয়ে ওই 3কে পূরণ করবো। এখানের মধ্যে যেভাবে 3কে দিয়ে পূরণ করেছিলাম এখানের মধ্যে ওই 3 দিয়ে আমরা পূরণ করবো। তাহলে 3 7 21 আমাদের এখানের মধ্যে 21 এসেছে। তো এখানের মধ্যে 8 এসেছিল, 2 এর কিউব ছিল 8 এবং এখানের মধ্যে 6 এসেছিল। তো এখানের মধ্যে 7 এর কিউব হলো 343 এবং এটা পূরণ করার পর এখানের মধ্যে থেকে 21 এসেছিল। তো ঠিক একইভাবে আমরা এখানে দেখবো যে আমাদের এই 12 সাথে কত বসতে পারে। তো ওখানে যদি আমরা অপশনগুলোর মধ্যে থেকে দেখি তাহলে একটা কিউব সংখ্যা রয়েছে যেটা হলো অপশন নাম্বার ডি।
অপশন নাম্বার ডি, যেটি হলো 4 এর কিউব, যেটি হলো 4 এর কিউব, 4 এর কত কিউব 64। এবং যদি আমরা এই 4 কে যদি আমরা 3 দিয়ে পূরণ করে থাকি তাহলে আমাদের হবে 12। তো আমাদের এই প্রশ্নের মধ্যে এখানে মধ্যে 12 রয়েছে, 12 রয়েছে, তাহলে আমাদের অপশন নাম্বার ডি টি হবে সঠিক আনসার। আশা করি বুঝতে পেরেছো। তো আজকে আমি 3 টাইপ থেকে 3টি প্রশ্ন আপনাদেরকে বুঝিয়েছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্টের মধ্যে বলবে, আমি আরো সহজ ভাষা নিয়ে আসবো। এবং আমার যদি ভিডিওগুলো ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করবে এবং একটি লাইক করবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।